যে গাছগুলোতে বেগুন আসে আমরা বাগানিরা শুধু সেই গাছগুলোই দেখাই আর বাকিগুলো সবার চোখের আড়ালে লুকিয়ে রাখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আছি অনেক ভালো। তোমাদের প্রশ্ন পেয়ে আমি তো একদম ঝাঁকানাকা হয়ে গিয়েছি। তোমরা এইরকম কমপ্লেন করেছো যে গাছের যেসব গাছগুলোতে বেগুন আসে সেই গাছগুলোই শো করি আর বাকি গাছগুলো লুকিয়ে রাখি, সেখানে ফল ফুল আসে কিনা সেটাও শেয়ার করি না। তোমরা একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছ তোমাদের বেগুন গাছে কোনো ফুল আসে না, কি করবা, কি যত্ন দিবা, এই সময় কি করবা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করিনি। বেগুন গাছ লাগানোর শুরুতেই বলেছি আমি তোমাদের যে হাফ মাটি দিয়ে তোমরা গাছ লাগাবা, বাকি হাফ কি করবা সেটাও বলিনি। এই ধরনের কমপ্লেন আমি এত যে পেয়েছি কি আর বলবো। ফার্স্ট অফ অল আমাদের প্রতিটা গাছেই সমপরিমাণ বেগুন আসতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর যেই গাছগুলোতে আসেনি সেই গাছগুলোতেও অজস্র ফুলও চলে এসেছে। তবে হ্যাঁ, সেটা আমার ভুল হয়ে গেছে যে আমি শেয়ার করিনি যে অর্ধেক মাটি আমি তোমাদের কেন দিয়ে বেগুন গাছ লাগাতে বলেছিলাম। চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। তার আগে টবের গাছের একটু এক ঝলক একটু দেখে নাও। কথা দিয়েছিলাম বেগুন গাছের আগা থেকে ফুল হবে এবং নিচ পর্যন্ত বেগুন ধরবে। আশা রাখছি আমি আমার কথা রাখতে পেরেছি। প্রতিটা গাছের একদম উপর থেকে ফুল আসবে এবং স্টার্ট হবে ঝাঁকে ঝাঁকে বেগুন আসা। এটা হচ্ছে প্রীতম বেগুন। আর এই যে দেখো একদম উপর থেকে একদম মানে গাছের উপর থেকে নিচ পর্যন্ত বেগুন আসবে, এই রকম কথাই কিন্তু আমি তোমাদের দিয়েছি এবং সেই রকমই কিন্তু গাছে বেগুন দেখা যাচ্ছে। ফুল যেগুলো এখনো পর্যন্ত আসেনি, ফুলের বাহার দেখো। আর এই হচ্ছে তোমার চায়না লাইন যাকে বলা হয়। এই যে দেখো এটা হচ্ছে চায়না শাইন। আমি একটা গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ, একটা গাছের সফলতাই আমাকে অনেক দিচ্ছে, তো আমি ভেরি হ্যাপি। আর এই হচ্ছে তোমরা যারা অনেক ছবি তুলে আমার সাথে অলরেডি শেয়ার করেছো, একদম আগা থেকে গোড়া পর্যন্ত এইটা তোমার বেগুন দিবে, বেগুন হবে, এটা আমার গ্যারান্টি। আমি তোমাদের বলেছিলাম যে উপর থেকে নিচ পর্যন্ত বেগুন হবে ঝাঁকে ঝাঁকে, এই হচ্ছে তার প্রমাণ। তো এই যে দেখো যেই গাছে এখনো ফুল আসেনি সেই গাছের অবস্থাও দেখো। তো এখন কথা সেটা না, চলো যেই কথা সেই কাজ। শুধু তোমাদের কাছে এইটুকু প্রুফ করার জন্য ঝাঁকে ঝাঁকে বেগুন গাছে ফুল আসবে আমি আমার প্রত্যেকটা পাতা ছাঁটাই করে দিয়েছি, শুধু এইটুকু বোঝানোর জন্য যে নিচ থেকে উপর পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে তোমরা ফুল দেখতে পাবা না। আপু গাছে কোনো ফুল আসে না, কি খাবার দিব সেটাও বলো না। প্রতিনিয়ত আমি তোমাদের বলে যাচ্ছি, প্রতিনিয়ত আমি তোমাদের এক্সপ্লেন করে যাচ্ছি, একই ভিডিওতে বারবার আমি এক্সপ্লেন করে যাচ্ছি যে কিভাবে এই রকম ঝাঁকে ঝাঁকে মানে ছক্কায় ছক্কায় ধোপ্পায় ধোপ্পায় যাকে বলে ফুল আসবে। আর শুধু স্প্রাউটিংয়ে যে হচ্ছে তাই না, সবাই জানো এগুলো হচ্ছে আমার প্লাম গাছের সাইডেই যে জায়গা, আমার পুরো বাড়ির ওয়াল এটা। তো এখানেই কিন্তু আমি পট দিয়ে দিয়ে বাগান করতে যাচ্ছি। স্প্রাউটিং শুধু শুরু হচ্ছে না, এই যে দেখো আমার কিন্তু গ্রিন বিউটি অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই যে দেখো আলহামদুলিল্লাহ। এখন তোমরা কি বলবা, যে গাছে বেগুন আসে সেই গাছে শুধু আমরা শো করি বাগানিরা, আর যেগুলোতে আসে না সেগুলো শো করে না। এর আগে অনেকবার ভিডিও দেখিয়েছে রাস্তার পাশে উনি ফুলের কি বলে বেগুনের গাছ লাগিয়েছে, কিন্তু সেগুলোর আপডেট একবারও দেয়নি। কারণ হচ্ছে সেই গাছগুলোর সফলতা পায়নি, তাই সেগুলো দর্শকের কাছে হাইড করে যাচ্ছে। এই ধরনের প্রশ্ন পেয়ে আমি শুধু দেখেছি আর হেসেছি যে কি আর বলবো, তোমাদের খুশি, তোমাদের খুশি হচ্ছে আমার খুশি ভাই, তোমাদের খুশির উপরে আমার কিছুই করার নেই। স্প্রাউটিং থেকে শুরু করে আমার প্রতিটা গাছে এখন সফলতা দেখা দিচ্ছে একদম উপর থেকে নিচ পর্যন্ত। ওই যে দেখো উপর থেকে নিচ পর্যন্ত। আর তাল বেগুনের বাহার দেখো, এই হচ্ছে তাল বেগুনের ঝাঁকানাকা অবস্থা। একদম উপর থেকে নিচ পর্যন্ত কথা দিয়েছিলাম ফলন নিয়ে আসবো, ফলন নিয়ে এসেছি। এই যে দেখো এমন কোনো জায়গা নেই যে আমার এই সফলতা আসেনি। তোমরা নিজেরাই দেখো যে আমার বেগুন গাছের কি অবস্থা। এরপর আর কি কিছু বলার আছে? যে গাছে বেগুন আসে সেই গাছই শুধু দেখাই, যে গাছে কোনো ফুল ফল আসে না সেগুলো আমরা দর্শকের কাছে হাইড করে যাই।
ভাইরে তোমরা তোমাদের কথা বলো, এতে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। যেসব আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা প্রশ্ন করেছে খুব সুন্দর করে যে মাগো তুমি যে বলেছিলা যে বেগুন গাছে হাফ মাটি দিয়ে অর্ধেক পরিমাণ পট খালি রেখে, ওই যে দেখো কত পরিমাণ খালি রেখে তারপরে বেগুনের গাছগুলো লাগাতে, সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে যখনই এইরকম স্প্রাউটিং শুরু হবে, বেগুন আসা শুরু হবে, তখন আমাদের একটা ধাপ এখানে কম্পোস্ট দিয়ে দিতে হবে। কিন্তু আমি কিন্তু কম্পোস্ট দিচ্ছি না, আমি দিচ্ছি গোবর সার। এতে করে আমাদের অনেক বেশি সফলতা আসবে। মনে রাখবা যে আমরা তোমাদের ভালোর জন্য এই কাজ করি, তাই কখনো টন করার চেষ্টা করবে না। যদি এগুলো কিছু আমার গায়ে লাগে না, তারপরেও তোমরা যদি ভালো করে প্রশ্ন করো, উত্তরগুলো ভালো করেই কিন্তু আমরা দিয়ে থাকি। এভাবে করে এখন আমার বাহিরের পটগুলোতে আমি গোবর সার অ্যাড করে ফেলবো। এভাবে করে আমি প্রতিটি বেগুনের পটে এই যে দেখো গোবর সার অ্যাড করে দিলাম। এখনও পর্যন্ত কিন্তু আরও বেশ খানিকটা জায়গা বাদ আছে। এটা হচ্ছে আমরা অগাস্ট মাসে আর একবার টপ আপ করবো। ব্যাস বেগুনগুলো দেখো মন জুড়িয়ে যাচ্ছে, মন জুড়িয়ে যাচ্ছে। তো এই একটাই কারণ ছিল যার জন্য হচ্ছে আমি বরাবরই তোমাদের বলেছি যে হাফ জায়গা রেখে তারপর হচ্ছে তোমরা গাছ লাগাবা। এতে করে পানি, খাবার, সার যাই দাও খুব সুন্দর করে তোমরা দিতে পারবা। আর পরবর্তীতে 2 থেকে 3 ধাপে মাটি বা গোবর সার এগুলো টপ আপ করতে হয়। এগুলি টপ আপ করতে অনেক ইজি হয়ে যাবে। যেহেতু আমি পঙ্গু মানুষ, তাই এই বাকেটটা ভরে ভরে নিয়ে আসি, বস্তাসহ আনা আমার পক্ষে একদম সম্ভব না। স্বামী বাগানের কোনো কাজ করে দেয় না, কিন্তু আইডিয়া দেয় খুব ভালো ভালো। যে বস্তা টানতে পারছো না তাতে কি, যে কোনো জিনিস ছোট ছোট পটে নিয়ে তারপরে কাজ করো, হাতেও কোনো এফেক্ট পড়বে না, কোনো সমস্যাই হবে না। তোমরা সবাই জানো যে আমার মে মাসের 14 তারিখে কার্পল টানেল ডিকম্পোজিশন হয়, এখানে সার্জারি হয়। এখনও পর্যন্ত এটা স্টিল এখনও পর্যন্ত রিকভারি হয়নি, স্টিল পেইন, অনেক ব্যথা। নেক্সট মান্থ আমাকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এই নিয়েও বাগানের কাজ করা একদমই ছেড়ে দেয়নি, এটা একটা নেশার মতো কাজ করছে। তো যাই হোক, আইডিয়াটা কাজে লেগেছে। পুরো বস্তা আমার পক্ষে নেওয়া সম্ভব না, তাই এখানে হাফ হাফ করে গোবর সার নিয়ে আমি সবগুলো বেগুন গাছের পটে টপ আপ করছি। সো এটা তোমরা চিন্তা করো না যে আমরা যে গাছে বেগুন আসে সেই ফলনটাই দেখাই, বা যে গাছে ফলন আসে সেটা দেখাই, যেটাই আসে না সেটা দেখাই না। এটা হচ্ছে ভুল ধারণা। তোমাদের কাছে ভালো প্রেজেন্টেশন যদি দেই, আমাদের কি বেনিফিট? আমাদের কোনো বেনিফিট নেই। বেনিফিট যা হওয়ার তা তোমাদের হবে। লাস্ট উইক একটা ভিডিওতে আমি তোমাদের সাথে গত কয়েকটা ভিডিওর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে পলি টানেলে আমাকে এবার কি ধোকা দিয়েছে। করলা গাছ লাগিয়েছি অন্যের কাছ থেকে বীজ নিয়ে, পেয়েছি হচ্ছে উস্তা। সেটা আমার বীজ ছিল না। পুরো পলি টানেলটার ভিতরে ঢুকলেই মনটা খারাপ হয়ে যায়। থাই করলা, শিম ছাড়া দেশি কোনো করলা নেই। তো এইটা দেখো আমাকে ধোকা দিয়ে গিয়েছে। বলি না আমি বরাবরই যে সিজন একটা, যদি সময় মতো সব কাজ না করো তাহলে হাত থেকে সময় চলে গেলে পরবর্তী বছরের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সো আমার পলিটানেল ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো যে আমি নিজেও কত ভুল ডিসিশন নিয়েছিলাম। উপরে নেট ভেদ করে উপরে সবগুলো ডাগা পাতা গিয়ে স্টিম পেয়ে, গরম পেয়ে সেগুলো পাতাগুলো শুকিয়ে কুকড়ে পচে গেছে। সো এটাই আমি বলবো যে আমাদের ভালো মন্দ সব শেয়ার করি, হয়তো বা সেই ভিডিওগুলো তোমাদের কাছে গিয়ে পৌঁছায় না, তাই মনে করো যে সফলতার জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি আর অসফলতা করি না। এটা ভুল ধারণা। আমি বারবারই বলি, তোমরা যে প্রশ্ন করো যে কেন 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 আমাদের কাছে ফুল আসছে না, আমি বারবার বলেছি যে লাস্ট উইকে আমি একটা ভিডিও আপলোড করেছি হোমমেড পটাশ, যা তোমাদের সাথে নিয়ে আমি আমার বেগুন গাছ, লাউ গাছ, শিম গাছ সব গাছে অ্যাপ্লাই করেছি। আলহামদুলিল্লাহ ভুরি 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 শিম বেগুন দিয়ে ভরে গেছে। আর ফুল স্প্রাউটিংয়ের অবস্থা তো তোমরা নিজেরাই দেখলা। হোমমেড পটাশ ব্যবহার করো, যদি রেজাল্ট না আসে তারপর এসে ভিডিওর নিচে 10টা না 20টা কমেন্ট করে যেও, তাতে আমার কোনো আপত্তি নেই। বিদায় নিচে আজকের মতন। আরও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও নিয়ে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবা, আমি উত্তর দিতে অবশ্যই আগ্রহী ফিল করব। তো ভাই যাচ্ছে আজকে, আল্লাহ হাফিজ।